আসসালামু আলাইকুম। কালকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় একটা ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পে কয়েকজন মানুষ নিহত হয়েছে এবং বেশ কিছু দালানকোঠা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলুন আজকে জেনে নেই সাধারণত ভূমিকম্প কয় প্রকার হয়ে থাকে এবং একটা ভূমিকম্প হওয়ার পর তার পরবর্তীতে কি সিচুয়েশন আমাদের ফেস করা লাগতে পারে। সাধারণত ভূমিকম্প হয়ে থাকে ৩ প্রকারের। ১ ফোরশক, ২ মেইন শক, ৩ হচ্ছে আফটার শক। কালকে আমাদের বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়েছে সেটার মাত্রা ছিল ৫ দশমিকের আশেপাশে। এখন এই ৫ দশমিকের ভূমিকম্পগুলোকে সাধারণত ফোরশক বা মেইন শকের যে ভূমিকম্প আছে সেটাকে ধরা হয়ে থাকে। মেইন শক যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে তার পরবর্তীতে একটা আফটার শক দেখা দেয় এবং সেটি কয়েক ঘন্টা বা কয়েক দিনের মাঝে হয়ে থাকে। কিন্তু কোনো কারণে সেই ভূমিকম্পটা যদি ফোরশক হয় তাহলে তার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মাঝে একটা মেইন শক হওয়া অবধারিত। আর সেই মেইন শকের মাত্রা সাধারণত হয়ে থাকে ৭-এর উপরে। এখন একটাবার একটু চিন্তা করুন, ঢাকা শহরে ৭ মাত্রায় ভূমিকম্প হলে দেশের কি একটা অবস্থা হবে? বেশ কিছুদিন আগে ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটা শঙ্কার কথা জানিয়েছে, সেটা হচ্ছে ঢাকা শহরে বা বাংলাদেশে যদি ৮ মাত্রার আশেপাশে একটা ভূমিকম্প হয়, সেক্ষেত্রে ঢাকা শহরে যে ধ্বংস অবস্থা তৈরি হবে, সেটা ফায়ার সার্ভিস বা অন্য কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারা সেখান থেকে একদমই সেবা দিতে পারবে না বা উদ্ধার কাজ চালাতে পারবে না। ২০২৩ সালে বিবিসি একটা প্রতিবেদন করেছিল, সেটাতে তারা উল্লেখ করেছে ঢাকা শহরে যদি একটা বড় মাত্রায় ভূমিকম্প হয় তাহলে ঢাকার ৫০ থেকে ৬০% দালান ভেঙে পড়ে যাবে। এত পরিমাণ অপরিকল্পিতভাবে ঢাকা শহরকে তৈরি করা হয়েছে। এই ঢাকা শহরটা অপরিকল্পিতভাবে তৈরি হওয়ার কারণে প্রাণ যাবে আমাদের সাধারণ মানুষদের। সেখান থেকে ক্ষতিগ্রস্ত হবে আমাদের পরিবার। একটা আবার চিন্তা করে দেখুন, আমাদের যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে যে হলগুলা, সেগুলা কিন্তু অনেক আগের তৈরি। সেই হলগুলার এমনিতেই করুণ অবস্থা। সেখানে যদি একটা বড় মাত্রায় ভূমিকম্প হয়, সেই হলগুলার অবস্থা কি হবে? সেখানে কত মেধাবী শিক্ষার্থী অবস্থান করতেছে। তাদের প্রাণ তো যাবেই, সেক্ষেত্রে তারা ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু এই ভূমিকম্পের ভিতরে প্রাকৃতিকভাবে আমাদের মানুষদের কোনো হাত নেই, এটাতে এখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করা ছাড়া সেভাবে আমাদের কাছে কোনো উপায়ও নেই। এবং এর পরবর্তীতে যদি ঢাকা শহরকে কোনোভাবে পরিকল্পনায় আনা যায় বা পরিকল্পনায় এনে একটা অবস্থানে নেওয়া যায়, সেক্ষেত্রে হয়তোবা ভালো হবে। কিন্তু এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মনে হয় না যে ঢাকা শহরকে ওইভাবে পরিকল্পনায় এনে একটা ভালো নগরে পরিণত করা পসিবল।